আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা আপনারা এই ভারতবর্ষের জন্য একটু গবেষণা করেন, সামনে কি হতে যাচ্ছে। এখন নয় আলেম ওলামারা বন্দি আছে, 2 দিন পর আপনাকে আমাকেও পাইকারি হারে হত্যা করা শুরু হবে, যেরকম ফিলিস্তিনে শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা গতকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন খুশির সংবাদ আমাদের, যে আল্লামা মুফতি মামুনুল হক তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমাদের খুশির সংবাদ। গতকাল রাত্রে 2 তারিখ 5 মাস 2024, আপনারা জানেন মে মাসের 2 তারিখে গতকাল বৃহস্পতিবার ছিল। গত সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশের হাজার হাজার ওলামা ইকরামরা আল্লামা মুফতি মামুনুল হকের মুক্তির কথা শুনে তারা কিন্তু সেখানে ভিড় জমিয়েছিলেন। এটা কিন্তু মানুষের ইমানি জজবা। তো তাকে আনার জন্য গিয়েছিলেন, সেখানে অনেক অপেক্ষা করার পর কিন্তু তিনি আজকে যে 3 তারিখ, আজকে তিনি মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি এখন বর্তমানে কারামুক্ত। আলহামদুলিল্লাহ। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি, আর তা হলো বাংলাদেশে মানুষ কিন্তু আলেম ওলামাদেরকে, বেশিরভাগ মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসেন না। দেখেন আল্লামা মুফতি মামুনুল হক তিনি অনেক দিন যাবৎ, 3 বছরেরও মনে হয় প্রায় বেশি হয়ে গেল, কিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করা হলো। তাহলে তাকে বন্দি করা হলো, তাকে মিথ্যা মামলা অনেকগুলো ঢুকে দেওয়া হলো, অথচ বাংলাদেশে হাজার হাজার মুসলিম থাকতেও তাকে মুক্ত করতে পারলো না। আর যারা মামলা নেয় বর্তমানে বাংলাদেশে, আমাদের যারা মামলা লেখে, তারা তো মানে যাচাই বাছাই করার টাইম নেই তাদের। কেউ একটা মামলা দিল আর লিখে ফেললো, আর তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করলো। অথচ তাদেরকে মামলা লেখার আগে উচিত ছিল যে তারা যেন বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো বাংলাদেশে মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসে না। দেখেন যদি বাসতো তাহলে এত হাজার হাজার আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দি করা হচ্ছে। তারা শুধু মুখেই বলে যাচ্ছে যে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। যারা দেখেননি আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখে নেবেন। তো আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, এটা কোথায় বলে মানুষ? সামিয়ানার ভিতরে। ওলামা ইকরামরা যখন দাওয়াত দিতে আসে তারা সেখানেই বলে, যখন বলে লিল্লাহি তাকবীর তারা বলে আল্লাহু আকবার। আসলে যখন ওলামা ইকরামরা যখন কারাগারে বন্দি হয় তখন এই মুসলিম জাতি কোথায় থাকে? তখন তো মুসলিম জাতির উচিত ছিল যে আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, যতক্ষণ না পর্যন্ত ওলামা ইকরামদেরকে কারাগার থেকে মুক্ত না করি। কিন্তু সেটা করে না মানুষ। শতকরা 99% মানুষে দেখবেন আলেম ওলামাদের পক্ষে নেই, যদিও তারা মুখে স্বীকার করে। মূলত তাদের লা ইলাহা ইল্লাল্লাহ ত্রুটি আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ত্রুটি আছে, যার কারণে তারা ওলামায়ে হক যারা তাদের পক্ষ থাকে না। এখন আল্লামা মামুনুল হক তিনি এখন কারাগার থেকে বেরিয়ে এসেছেন। আপনারা তার মুখ থেকে ইনশাল্লাহ আশা করা যায়, আমি অগ্রিম কথাটা বলতেছি, যদি অগ্রিম আগাম কোনো কথা বলা ঠিক না, তারপরেও আমি মানে অন্তরস্থল থেকে বলতেছি, আপনারা তার বক্তব্যের মাধ্যমে কিন্তু এখন আপনারা দেখতে পাবেন যে মুনাফিক কারা, কারা কারা ষড়যন্ত্র করছিল। আপনারা দেখবেন মুসলমানদের মধ্যে বেশি তারা ষড়যন্ত্রগুলো করে থাকে। তার কারণ তারা নিজেদের প্রতিষ্ঠান টেকানোর জন্য, নিজেদের ব্যবসা টেকানোর জন্য কিন্তু তারা এই সমস্ত কাজগুলো করে থাকে। ওলামা ইকরামদের নামে মিথ্যা মামলা দেওয়া, এই মামলাগুলো কিন্তু কোনো হিন্দুরা দেয় না সহজে। দেখবেন অধিকাংশ মামলাগুলো কিন্তু এই মুসলমান নামে মুনাফিকগুলো দিয়ে থাকে। তার পাশাপাশি আপনারা জানেন শায়েখ জসিমউদ্দিন রহমানী, তার ব্যাপারে কি চক্রান্তই না হইল, কতই না কি করা হইলো তার সাথে।
তিনি এখনও কারাগারে। এদেশের মানুষ কি ওলামা ইকরামকে ভালোবাসে? যদি বাঁচত তাহলে জেলখানা ভেঙে ওলামা ইকরামদেরকে নিয়ে আসতো। তার কারণ তারা বিনা অপরাধে তাদেরকে বন্দি করে। তাদের একটা অপরাধ আছে, কুফারদের চোখে একটা অপরাধ আছে। সেটা কি? তারা বলেন আমাদের রব হলেন আল্লাহ। এ রব আল্লাহকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের কথা বলার কারণেই কিন্তু তাদেরকে কারাগারে বন্দি করানো হয়। তাদের মানবরচিত বিধান বাস্তবায়নের বিরুদ্ধে চলে যায়, তারা আল্লাহর বিধান মানে না। তবে জেনে রাখেন, যারা আল্লাহর হারাম ক্রিয় বস্তুকে হারাম হিসেবে মানে না, হালাল ক্রিয় বস্তুকে হালাল হিসেবে মানে না, এরা আসল কাফের, হক কাফের, প্রকৃত কাফের। এজন্য আমার এই ভিডিও যারাই দেখছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা এই ভারতবর্ষের জন্য একটু গবেষণা করেন, সামনে কি হতে যাচ্ছে। এখন নয় আলেম ওলামারা বন্দি আছে, 2 দিন পর আপনাকে আমাকেও পাইকারি হারে হত্যা করা শুরু হবে, যেরকম ফিলিস্তিনে শুরু হয়েছে। আপনারা এটা একটু গবেষণা করে দেখবেন। মামুনুল হকের কি ছিল? তার কি জমাজমির আশা ছিল যে আমি লেকচার দিয়ে বেড়াচ্ছি, ভাইরাল হব, আমার বেশি টাকা ইনকাম হবে, মানুষ আমার ভক্ত হবে, সেই জন্য না। তারা আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েমের কথা বলেন, আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলেন এবং মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেন। তারা কোনো নিজের স্বার্থের জন্য এগুলো করেন না। আর তারা তো জান্নাত লাভের আশায় এগুলো করেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার চেষ্টা করেন। আপনাকে আমাকেও সেটা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের যেন ঈমানি চেতনাকে ফিরিয়ে দেন এবং ওলামা ইকরামদের পক্ষে থাকা তৌফিক দান করেন, আমিন। আর ওলামা ইকরামরা যে পরামর্শ দিবে সেই অনুযায়ী আমাদের কিন্তু চলা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। সাহাবা ইকরামরা যেরকম জ্ঞানী লোকদের থেকে, তারা জ্ঞানী লোক তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি জ্ঞানী ছিল, তাদের কাছ থেকে কিন্তু জ্ঞান নিতেন। তারা কখনো নিজেকে অনেক বড় ভাবতেন না। তারা সব সময় সঠিক জ্ঞান তালাশ করার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা যেন সাহাবা ইকরামদের মতো ঈমান আনার তৌফিক দান করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেকটা নীতিকে যেন অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।